আমরা খুশি কেন জানেন? উপস্থিতি যাই হোক, আমরা চরম খুশি। আমরা প্রথমেই হাসতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। প্রত্যেকটা সালাফি মানহাজের এক একটা প্ল্যাটফর্ম দুনিয়াতে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ, আলহামদুলিল্লাহ। কেননা এগুলো হাজার হাজার কুকর্ম বিদাতের মাঠ থেকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে জায়গায় সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা এমন একটা বাগান, এই বাগানে ভিন্ন করে সুবাসিত করা নিজেকে বড় কঠিন। তবে গোবরের ভিতরে যেটা থাকে, শাপলা ফুল, গোলাপ ফুল খুব সযত্নে থাকে। একটি বাগান, আদর্শ বাগান করতে গেলে সব ধরনের ফুল সেখানে থাকবে। ফুল যার নাম কম বেশি তার সুগন্ধি থাকবে, এটাই বাস্তবতা। তা আপনারা আমাদের সামনে যারা রয়েছেন, অন্তরের অন্তরস্থল থেকে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা পয়েন্ট ভিত্তিক আমরা আলোচনা করব প্রথম পর্বে বিদাতের কুপ্রভাবে কি কি হয়, কি কি প্রভাব হয়। শেষে আমরা চারটা কারণ বলবো এর প্রতিকারের, ইনশাআল্লাহ। এক নম্বর হলো বিদাত সুন্নাতকে হত্যা করে। কোন ঘরে যদি ডাকাতি হয়, আপনার নিশ্চিত জানতে হবে এই ডাকাত আশেপাশের প্রতিবেশীদের নিয়ে খোঁজ নিয়েছে, এই ঘরে জিনিস আছে, মাল আছে। বাড়ির অন্যান্য সদস্য জানে কিনা জানি না, ওই লোকটার বউ জানে কিনা যে আমার স্বামী 5 লক্ষ টাকা বেডের নিচে রাখছে, গোপনে ব্যাংক থেকে তুলে চোর ঠিক পেয়ে গেছে, যার কারণে তার বাড়িতে চুরি হবে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু না। সুতরাং আমরা এটাও বলতে পারি, যেখানেই কোনো বিদাত পাবেন আপনি তদন্ত করে দেখেন ওখানে আল্লাহর রাসূলের প্রসিদ্ধ সুন্নাত ছিল। এটাকে হত্যা করার জন্য, এটাকে ঢেকে দেওয়ার জন্য শয়তানের একটা প্ররোচনা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই কথাটুক মুখ দিয়ে পড়লে পুরা আয়াতুল কুরসি যদি কেউ শেষ করে, তাহলে সে মরা বাকি শুধু জান্নাতে চলে যাবে। এত বড় দামি নিয়ামতকে ঢেকে দেওয়া যায় কিভাবে? বলল সবাই মিলে হাত তোলো, কে জামাত পাইছে কে পায় নাই সেই চিন্তা তো আমার না। আমরা জোরে জোরে আল্লাহুম্মা আমিন বলে একটু কান্নাকাটি করি, তখন একটা বিদাত শুধু ক্ষতি করলো না, পুরো একটা সুন্নাতকে হত্যা করলো, নাউজুবিল্লাহ। 2, বিদাতের কুপ্রভাবের আরেকটা লক্ষণ হলো বিদাতের কোনো লজ্জা শরম থাকে না। এটা আপনাকে মানতেই হবে। তার প্রমাণ হলো মার্চ মাসে পাবেন আপনি, ফেব্রুয়ারির শেষের দিকে পাবেন, দেখবেন যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ক্যালেন্ডার আসলো, ওখানেও লেখা আছে নামাইতু আন আসুমা গদাম মিন শাহরি রমাদান। অথচ সেখানে আলেম আছে। 15 কোটি মুসলমানের আমানতের জায়গা হলো ইসলামিক ফাউন্ডেশন। এই জায়গায় বসে তারা এইটুক চিন্তা, তাদের লজ্জা হলো না যে দাঁতি বেদাতি হানাফি মালিকি শাফি হাম্বলি না, পৃথিবীতে মুসলমান একটু দিন ধর্ম তদন্ত করে প্রত্যেকটা লোক নিজের হাতে কলমে লেখছে, জবানে স্বীকার করছে, নিয়ত হলো করার জিনিস, নিয়ত মুখ দিয়ে পড়ার জিনিস না। এরপরেও বেলজ্জাতি এখনো পর্যন্ত নামাইতু আন আসুমা গদান লেখে, এটার নাম হলো লজ্জা শরম নাই। অথচ উনি যখন মাহফিলে যায় তখন কিন্তু বলে লজ্জা হলো ঈমান, আল হায়া ওয়াল ঈমান করনাহু জামিআ, লজ্জা এবং ঈমান হলো একসাথে জমা ধরে থাকে। ইদা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার, একটা যদি উঠে যায় তাহলে আরেকটা চলে যায়। যার লজ্জা নাই তার ঈমান নাই। 3, বিদাতির প্রভাব হলো দলিল নয়, যুক্তি এবং বিবেক যেটা বলে সেটাই হলো আমাদের করণীয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, তিনি আমাদেরকে বলেছে মুজার উপরে মাসেহ করো না নিচে মাসেহ করো? উপরে। এখন বলেন তো দেখি, একটা মানুষের ময়লা যদি হয় মুজায়, তো নিচে হওয়ার কথা না উপরে হওয়ার কথা? কিন্তু বিবেক বলতেছে যে আমার নিচে মোছাটাই তো ভালো, ময়লা তো নিচে হওয়ার কথা। কিন্তু শরীয়ত বলতেছে এখানে তোমার আকলের বিবেকের 4 পয়সার দাম নাই। শরীয়ত তোমাকে সুযোগ দিয়েছে, তুমি ভেজা হাত দিয়ে উপরে একটু টান মারি দাও, এই ভেজাল তোমার না, ইসলাম তোমাকে সুযোগ দিয়েছে, তুমি সুযোগটা নাও। তো বিদাতি বলল যে না, এভাবে সুযোগ নেব না, চামড়ার মোজা ছাড়া আমরা মুছবো না। নাউজুবিল্লাহ, নিজের উপরে নিজে বোঝা চাপাচ্ছে। অথচ চামড়ার মোজা কি কাপড়ের মোজা কোনো আলোচনা নাই, খালি বলা আছে যদি মুকিম হয় তাহলে 1 দিন 1 রাত, আর মুসাফির যদি হয় কোথাও সফরে থাকে 3 দিন 3 রাত পর্যন্ত লোকটা মোজার উপর মাসেহ করতে পারে। এই সুযোগটা, এই ফ্লেক্সিবিলিটিটা ইসলাম তাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ।
কিন্তু বিদাতির কপালে এই আরামটা নাই। ও খুঁজতেছে চামড়ার মোজা তো আর নাই, তাহলে মোজা খুলে আবার আমি পাও ধোবো, তার সুযোগ এই কপালে হইল না। তার যুক্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কসর করতে বলেন নাই। যখন আমরা সফরে থাকব 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত আমাদেরকে খাটো করে 2 রাকাত করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 2 রাকাত মাগরিব ফজর ঠিকই থাকবে, কারণ এটা 4 রাকাত বিশিষ্ট সালাত না। শুধু তাই না, সফরের নিয়তে আমি এখনো বাসা থেকে বেরই হই নাই, আমি বাড়িতে আছি, এরপরেও আমাকে ইসলাম সুযোগ দিল, তোমার ওক্ত যেহেতু চলে আসছে জোহরের, তুমি অগ্রিম আসরটাও মিল করে পড়ে নাও। সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত যারা পাবে তারা হলো সুন্নাহপন্থী মানুষ। বেদাতির কপালে এই নিয়ামত নাই। ও বসে আছে ফিতা নিয়ে, 48 মাইল আগে হোক তারপর তো পড়বো। মানে আল্লাহ দিচ্ছে সুযোগ, আর বিদাতি বলতেছে আমার বিবেকে তো ধরে না। আর মুসলমানের বাচ্চা বলবে সামিনা ওয়া আতানা, যুক্তিতে ধরুক আর না ধরুক, বিবেকে মেনে নিক আর না নিক, এই কথাটা তোমার বাপের কথা না, কথাটা রাসূলের কথা, আল্লাহর কথা, আমি শুনলাম কি মেনে নিলাম। ওহির কথা আসলে কোনো মানুষের কি এই কথা বলার সুযোগ আছে? এটা তো নাস্তিকদের কথা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করলো কেন, এটা তো বিবেকে ধরে না। তিনি মাছি ডুবিয়ে খেতে বললো কেন, এটা তো বিবেকে ধরে না। পুরুষ মানুষের জন্য স্বর্ণ গলায় নিতে নিষেধ করলো কেন, এটা তো বিবেকে ধরে না। পুরুষ মানুষের জন্য রেশমি কাপড় হারাম করলো কেন, এটা তো বিবেকে ধরে না। টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামে যাওয়া লাগবে, এইটুক ছোট কাম, এটা তো বিবেকে ধরে না। এটা তো নাস্তিকের কথা। তুমি মুসলমান, তুমি হুজুরের কথা কেন বলো যে রাখো তোমার কোরআন হাদিসের কথা, হুজুর যেটা বলে সেটাই ঠিক? নাউজুবিল্লাহ। আমরা হলো সামিনা ওয়া আতানার জাত। কথা শোনার সাথে সাথে কথা যদি আল্লাহর হয়, কথা যদি রাসূলের হয়, আমরা বলবো শুনলাম কি মেনে নিলাম, বলেন ইনশাআল্লাহ। 4, বিদাতের আরেকটা প্রভাব, পড়বে ঠিক বুঝবে উল্টা। কি বললাম? পড়বে ঠিক বুঝবে উল্টা। আপনি কি মনে করেন কোরআন মাজিদ কি তারা ভিন্নভাবে পড়ে, আমরা আলাদা পড়ি? 114টা সূরার কম বেশ কি কোনো বিদাতি পড়ে? সূরা বাকারাকে কি ভিন্ন নামে ডাকে? কোরআনের আয়াতগুলো আপনার থেকে মাঝে মধ্যে বোঝা যায় তারা বেশি ভালো করে পড়ে, কানে হাত দিয়ে মুখের দিক তাকান যাচ্ছে না, 4-5টা আয়াত মিলে পড়ে ফেলতেছে, আর সামনে কই মারি মারি করতেছে আল্লাহু আকবার। খুব মিষ্টি করে কোরআন তেলাওয়াত করে, তবে বোঝার ক্ষেত্রে হলে সমস্যা। মানে আমরা বলতেছি কুল্লু বিদাতিন দলালা, নামাজের পরে মিলাদের জবাই করা লাগবে, এখানে রাসূলের দরুদকে প্রতিষ্ঠিত করতে হবে। আর ওই হুজুর বলতেছে কুল্লু বিদাতিন দলালা, নামাজের পরে বসবেন, মিলাদ আছে। মানে পড়ার ক্ষেত্রে কারোর কোনো ত্রুটি নাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, হুবহু সুন্দর করে তারা রিডিং পড়তেছে, বুঝতেছে হলো হুজুরের মতো, রাসূলের মতো বুঝতেছে না। 5 নাম্বার, বিদাতি সহজে ভুল স্বীকার করে না। বোঝা যাচ্ছে? আমি চেষ্টা করেছি পয়েন্ট করার এই কারণে যাতে অতিরিক্ত কোনো কথা ঢোকে না ইনশাআল্লাহ। বিদাতি সহজে ভুল স্বীকার করে না। আমরা বললাম বাবারে জান্নাতের গন্ধ পাওয়া যায় না, তুমি চুপ থাকো। ওয়ালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। চোখ দিয়ে দেখা যায় না, অন্তর দিয়ে কল্পনা করা যায় না, কান দিয়ে শোনা যায় না, তুমি ভুল করছো। জাতিকে বলো আমি আদনান, আমি ভুল করেছি, জান্নাতের গন্ধ কোনো সাহাবায়ে কেরামও পান নাই, ও কারণে আমি একটা বাজে কথা বলে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করো। তওবা করা বাদ দিয়ে আরো সুপারিশ করতেছে, তার নিজের পক্ষে যুক্তি পেশ করতেছে। বোঝা কি যাচ্ছে? আমরা তাদেরকে বলেছি ফজরের আগের 2 রাকাতের সুন্নাতের খুব মর্যাদা, আমরা তা জানি। সুন্নাত সালাতের জগতে একটা ব্যতিক্রম সালাত। সফরে থাকা অবস্থাতেও আল্লাহর নবী কোনোদিন ফজরের আগের 2 রাকাত সুন্নাত সহজে ছাড়েন নাই, এবং ভিতরের সালাত আমরা স্বীকার করি। কিন্তু আমরা যখন বলি এই সুন্নাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহর ফরজ হুকুমটা কিভাবে আপনারা নষ্ট করেন, এখনো পর্যন্ত 90% মসজিদে মুসল্লিরা বারান্দায় সালাত পড়তেছে, তখন আল্লাহর ঘরে ফজরের জামাত হয়, এটা কেন করেন? তখন তারা বিভিন্ন যুক্তি দিয়ে তারা এটাকে টিকানোর জন্য চেষ্টা করে, সহজে ভুল স্বীকার করে না। কোন কালে কোন দেওবন্দি কে মুফতি কে আল্লাহই জানে বলে গেছে ইল্লাল্লাহ জিকির কোনো দোষের কিছু না। কারণ আমি তো লা ইলাহা জানি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ভিতরে ভিতরে তো আমার আছেই। আমি ইল্লাল্লাহ উপর দিকটা টান দিলে অসুবিধার কি আছে? আমার তো ইচ্ছা শক্তি তো ভিন্ন না। তা আপনাদেরকে একটা কথা বলি, একটা লোকের বেতন ধার্য করে অফিসিয়াল ভাবে তাকে নিয়োগ দেওয়া হলো 30,000 টাকা মাসে বেতন, 2টা ঈদের বোনাস,
প্রত্যেক শুক্রবারে ছুটি, রেশন পাবে, এই কন্ডিশনের মাধ্যমে চাকরিতে নিয়ে নিল। 15,000 টাকা বেতন দিল মাস শেষে, আর 15,000 টাকা মনে মনে ইরাদা করলে হবে কি? বোঝা যাচ্ছে? মানে 15,000 টাকা দিল, কেন অর্ধেক বেতন দেন কেন? তো বলে বাকি অর্ধেকের প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে, আমি বিশ্বাস রাখি, তোমার খালি 15,000 বেতন দিলাম হবে? সব জায়গা তো ঠাট্টা মস্করার জিনিস না। তোমার ভিতরে যতই লা ইলাহা থাক, এটাকে প্রকাশ্যে আনতে হবে। কেননা জবানে পড়া, মুখে স্বীকার করা, কাজে পরিণত করার নাম হলো ঈমান। বোঝা যাচ্ছে? এখন এই ইল্লাল্লাহ জিকিরকে প্রতিষ্ঠিত করার জন্য ওই কামরুল ইসলাম অলিপুরি তো আমাদের ঘরের কেউ না, তোমাদেরই দেওহিন্দের লোক। এই লোকটা খালি বলল ইল্লাল্লাহ জিকির সুন্নাত না। সমস্ত দাবারা উঠে পড়ে লেগে তাকে বলল যে এ হলো ইহুদের দালাল। কেন? কারণ ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করা কি চারটেখানি পাপ? আমরা চিৎকার দিয়ে বলেছিলাম, ও জগতের আরিফ বিন হাবিবেরা, জগতের কামরুল ইসলাম অলিপুরীরা, মাঝে মধ্যে দুই একটা সত্য স্বীকার করার কি দরকার আছে? পুরো সত্য স্বীকার করো, এমনিও তোমার নাম ইহুদির দালাল হবে। যেভাবে তোমরা চলো, আল্লাহ না করুক, এক সময় আল্লাহ করুক, নিজের অনিচ্ছায় তোমাদের মুখ দিয়ে মাঝে মধ্যে সত্য বের হবে, তোমাদের ঠাকুরের বিরুদ্ধে যাবেই। কেননা পড়ালেখা করে করে যদি কেউ বক্তব্য দেয়, তার নিজের অজান্তেই রাসূলের সত্য কথাটা মাঠে বলতেই হবে। আর এই জাতিই হলো এইরকম, আপনি তিনটা সত্য কথা বললেও আপনি ইহুদির দালাল, আবার পুরা সত্য স্বীকার করলেও আপনি ইহুদির দালাল। কেন? কারণ এমনও কিছু অঞ্চল আছে এই রুটে যে শুধু মিলাদ পড়ে না, বাকি সব বেদাত করে। তাবিজ গলায় নেয়, খয়রাত খায়, নামাজের পরে মোনাজাত করে, কবরের কাছে বসে থাকে, দেয় সারি কাঁদে, মেলামিল লোক মিলে কাঁদে, খতম পড়ে, খালি লোকটা মিলাদ পড়ে না। আল্লাহর কসম, এই চট্টগ্রাম রুটের এই সিরিয়ালে ম্যাক্সিমাম লোকের দৃষ্টিতে লোকটা যতই বেদাত করুক, তবে এই মিলাদটা না পড়ার কারণে উনি হলো সবচেয়ে বড় কাফের। অথচ লোকটা এমন কোনো বড় কিছু উদ্ধার করে ফেলে নাই, সামান্য একটা বিদাত শুধু করে নাই, যেমনটা আবু তাহা আদনান বসেছিল। শুধু দেখেন, সব বিষয়ে আমরা বিরোধিতা করব না, ভালোকে আমরা ভালো বলতে বাধ্য। সুন্নি বক্তা আবু তাহা আদনানকে বসায় রেখে লাফ দিয়ে উঠে বলতেছে ইয়া নবী পড়তেছে, আর ওই বেচারা বসেই আছে, ওঠে নাই। তারপরে বক্তব্যের এক পর্যায়ে বলতেছে আল্লাহুম্মা আমিন, সবাই হাত তুলছে, উনি কিন্তু তোলে নাই। ফলাফল কি? সমস্ত ঠান্ডা গরম কুসুম গরম সুন্নি যে যেখানে আছে প্রত্যেকে বিবৃতি দিচ্ছে এটা মানুষের বাচ্চা না, এটা কুলাঙ্গার, এটা ইহুদির দালাল, এটা কাফের, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। তোমার ওই ঠাকুরের দরবারে যাওয়ার আগে হুঁশ ছিল না যে ওদের কর্ম, ওদের প্রতিষ্ঠিত পীর, তারা তোমাকে নিচ্ছে কি কামে? তুমি কি বোঝো না? ওদের কুকর্মকে বৈধ করার জন্য তুমি যদি কষ্ট করে একটু মেলাদে দাঁড়াতে, তুমি যদি একটু মোনাজাতে শরিক হতে, গোটা সুন্নি জামাত বলতো আজকে আদনান আমাদের দলে যোগ দিয়ে দিল। তুমি এইটুক বুদ্ধি আল্লাহ তোমার দিল না, তাই তোমাকে বলি জাতির সামনে চূড়ান্ত ভাবে সত্যকে স্বীকার করে নাও। এই সুন্নি জাত এমনিও তোমাকে কাফের বলবে, অমনিও কাফের বলবে। 6, বিদাতের আর একটা কুপ্রভাব, বিদাতির ভিতরে সিলসিলার নীতি আছে। কি নীতি আছে? সিলসিলার নীতি। যেমন আপনি যদি কোরআন এবং সহিহ হাদিসের দলিল পেশ করে দুইটা ভুল বের করেন যে আপনার এই আমলটা ভুল, তাহলে সহজে সে মানবে না। কেননা তার পিছনে লম্বা সময় বাপ দাদা কাকা বিভিন্ন বড় হুজুরের এই পাপটা জড়িত, সহজে তারা স্বীকার করবে না খোলা মাঠে। ঘুরে ফিরে দেখবেন বিভিন্ন বিদাতি এই মনে হলো কত সুন্দর ভালো কথা বলে দিল রে, কত সুন্দর রে। এই যে সেদিন একজন বলতেছে কোরআন এবং হাদিসের ওয়াজ যদি শুনতে চান তো আহলে হাদিসের মাঠে চলে যান। আমাদের মাঠে কোরআন হাদিস শোনে না, যত গাল গল্প মিথ্যা কথা শুধু শোনে। আমরা একটু খুশি হয়ে গেলাম, কত সুন্দর কথা বললো রে, এ তো মুখ দিয়ে সত্য কথা বলে ফেললো। হঠাৎ করে আবার এমন গোলায় ফেললো, বলতেছে বাড়িতে যায় সারি নাভির নিচে হাতটা বাইরে দেখেন কি সুন্দর বিনয়ী আসে, কি সুন্দর হাদিস আছে তা কয় নেই। আমি লজ্জায় মরি, কয় কিরে একটা বার বললো না বাড়িতে গিয়ে নাভির নিচে হাত বাঁধবেন, এই কারণে যেহেতু অমোঘ বর্ণিত হাদিস থেকে বোঝা যায় আল্লাহর রাসূল জীবনে একদিন নাভির নিচে হাত বাঁধছে। তা বলা বাদ দিয়ে বলতেছে আপনি নিজেই আজকে বাড়িতে যাবেন, যায় নাভির নিচে হাত বেঁধে দেখবেন নিজেকে একটু বিনয়ী বিনয়ী আসে। তা আমাদের একজন দায়ী বলছিল যে তালি কান ধরে থাকেন, আরো বেশি বিনয়ী আসবে। মানে কি দুঃখের কথা বলেন, বিদাতির কাছে দলিলের কোনো মূল্য নাই, তাদের কাছে বাপদাদার দলিল। একটা কথা বলি, 2 নম্বর সূরা সূরা বাকারা, আয়াত নাম্বার হলো 81।
এতদিন আপনারা শুনেছেন যে মানুষ পাপ করে, আজকে আমি দলিল দেব পাপই মানুষকে করে। দলিল, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা পাপ করে এবং পাপ তাদেরকে বেষ্টিত করে ফেলেছে, ঘিরে ফেলেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, সেখানে তারা চিরকাল থাকবে। পাপ বেষ্টিত করে কখন? যখন লোকটার কোনো ভালো কথার সামনে আনলে কোনো কল্যাণ হয় না। এত দলিল তার সামনে পেশ করতেছেন, তবুও সে কোনোভাবেই মেনে নিতে চায় না। বোঝা গেল শয়তান তার চোখে পেশাব করে দিয়েছে। লালন যেমন তার জীবনটা ভর তপস্যা করে, পরিশ্রম করে, মেহনত করে ইবলিস শয়তানকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল, বেদাতি হুজুর এক পর্যায়ে তাই করে ফেলে। কেবা আল্লাহ, কেবা মোহাম্মদ, কেবা হাঁস, কেবা মুরগি, কেবা তুমি, কেবা আমি, সবই তো লালন রে, সবই তো একই রে। এটা লালনের নীতি। কোরআন হাদিসের ওয়াজ যখন আমরা করি, বলে যে বাদ দাও তো কথা, আমাদের বাবা যেটা বলে সেটাই। এটা হলো বেদাতের কুপ্রভাব। আর একটা কুপ্রভাব হলো বেদাতি জায়গার জিনিস জায়গায় রাখে না। জায়গার জিনিস জায়গায় রাখে না। অসুস্থ লোকের মাথার পর হাত দিয়ে খালি বলবেন লা বাসা তাহুরান, ইনশাআল্লাহ আপনার কিছুই হবে না আব্বা হুজুর, বাবা, কাকা, দাদা, মামা, যে হোক, দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম শিফা দেবেন। আযহিবিল বাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামান বলে বাড়িতে চলে আসবেন। সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ রহমতের ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছ থেকে মাগফিরাত কামনা করতে থাকবে। এখন বিদাতি দেখলো যে এই জিনিস যদি এই জায়গায় থাকে, তাহলে আমার জিলাপির কি হবে, আমার মিলাদের কি হবে? অসুস্থ ব্যক্তি বাড়িতে পড়ে থাকলে অটোমেটিক মনটা নরম হয়ে ৫ কেজি ১০ কেজি জিলাপি নিয়ে, খিচুড়ি নিয়ে, অবশ্যই ২,০০০ টাকা নিয়ে মুনাজাতের জন্য আমার কাছে আসবে। এই জন্য উনি সরে না। শেষ পর্যন্ত এই বিদাত, এই সুন্নাতকে হত্যা করার জন্য একটা কাজ করলো কি, বলে যে ৫৯ নম্বর সূরা সূরা হাসরের শেষ ৩ আয়াত সালা দাও। ফজরের পর চলে আর মাগরিবের পর চলে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আছে নাকি? জায়গার জিনিস জায়গায় রাখে না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরে ছিল হলো হাত বাঁধার পরে এই পাগল হুজুর টানি নিয়ে আসে যায় না, আমাদের দোয়া বানাইছে। এ তো ওই জায়গার জিনিস না। আল্লাহর নবী তাকবীরে তাহারিমা হাত বাঁধার পরে মাঝে মধ্যে সানা হিসাবে পড়তেন, তবে সব সময় পড়তেন না। এটা কোরআনের আয়াত। হুজুর করলো কি, নামাজের ভিতরের জিনিসটা নিয়ে আসি, ও যায় নামাজ ঠিক করতেছে। মানে যেখানে যা ছিল সেটা রাখা যাবে না। নিয়তের জায়গা প্রত্যেকটা মুহাদ্দিস মুফাসসির, আল্লাহর কসম পৃথিবীর এমন কোন তাফসীর কারক নাই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহিহ বুখারীর ১ম নাম্বার, মিশকাতুল মাসাবিরও ১ম নাম্বার, সবাই বলছে নিয়তের কেন্দ্রবিন্দু হলো মানুষের অন্তর, আত্মা, কলব। এখান থেকে লোকটা নিয়ত করবে, এটা পড়ার জিনিস না, এটা রিডিং পড়ার জিনিস না। এই জিনিস টেনে বের করে নিয়ে এসে বলতেছে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল জুহরি ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ছিল ভিতরে, বাইরে নিয়ে আসে নাই। কথা বলছেন, এই জিনিস ছিল কোথায়? ভিতরে। ও টেনে বের করে নিয়ে আসছে। জায়গার জিনিস জায়গা রাখবে না, এটা হলো বিদাতের কুপ্রভাব। বোঝা কি যাচ্ছে? বিদাতের আরেকটা কুপ্রভাব আছে। এখান থেকে আপনি রওনা দিবেন এখন টঙ্গী, খালি টাকের জ্যাম, বাসের জ্যাম, গাড়ির জ্যাম, এদের কি বিপদ তার আর শেষ নাই। এটা বিদাতের একটা বড় কুপ্রভাব। এতগুলো মিডিয়ার সামনে আজকে বলে দেই, বিশ্ব ইজতিমা নামটাই একটা চূড়ান্ত ধোঁকা। যতক্ষণ চোখ ভালো আছে ততক্ষণ বিশ্ব ইজতেমার নাম হলো আরাফার মাঠ। যেই চোখ বন্ধ হয়ে যাবে মরার পরে বিশ্ব ইজতেমা হলো হাসরের মাঠ। এ পাগল কি কয় বুঝলাম না কথা। তোমার ভাষাই তো বোঝে না সৌদি আরবের লোক। সবচাইতে যারা ভালো বিদ্বান, আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে যোগ্য আলেম যারা, তারা টঙ্গীর ভাষাই বোঝে না। বোঝে? এই বাংলা বুঝবেন নাকি? তাহলে এটা বিশ্ব ইজতেমা কিভাবে হয়? অকারণে আপনি আমাদেরকে গালিগালাজ করতেছেন। এটা হলো টঙ্গী ইজতেমা, এটা বিশ্ব ইজতেমা নয়। বাড়াবাড়ি করতে করতে ফেসবুকে দেখলাম কি লাগছে, মক্কা নগরী ২ নাকি? মক্কা নগরী কত? ২। সি 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 সি, এটা কি তুলনাই চলে?
কিসের সাথে কি বিদাত করতে করতে পরিস্থিতি কত জটিল। এই টঙ্গীর মাঠকে বানাইছে হলো মক্কা নগরী 2, এটাও ফেসবুকে দেখতে হলো আমাদের। তাহলে বিদাতের কুপ্রভাব কি বুঝেছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আপনাদেরকে খুব সংক্ষেপে বলবো যাতে সময় হয়। প্রতিকার দরকার আছে কিনা? এতক্ষণ বললাম যে বিদাতের কুপ্রভাব, প্রতিকার দরকার আছে। এইটুক তো খুব হজম করা কঠিন। প্রতিকার 1 নাম্বার হলো প্রশ্ন করতে হবে। মুফতি কাজী ইব্রাহিমের জন্য আপনারাই দায়ী। আপনারাই লোকটা কই মারি মারি সাদে তুলি তুলি এই কাজ করেছেন। তার দ্বারা কত খেদমত আল্লাহ নেছে, অকারণে যাকে তাকে বিরোধিতা করবেন না। তার বক্তব্যের ওসিলায় এদেশে হাজার হাজার মানুষ তাবিজ ছিঁড়েছে, লক্ষ মানুষ জর্দা ছাড়ছে, হাজার হাজার মানুষ বিদাত ত্যাগ করছে, লক্ষ মানুষ মিলাদ বাদ দিছে, কত খেদমত আল্লাহ তাকে দিয়ে নিয়েছে। তখন যিনি উল্টা পাল্টা কথা বলল, একটা লোক প্রতিবাদ করল না, একটা লোক কাগজেও লিখে দিল না যে কাবা ঘরের ইমাম নেছে টিকা। সারা পৃথিবীর যত স্বাস্থ্য বিজ্ঞানী সবাই একমত, এখানে কোনো পলিটিক্স চলতেছে না, এটা কোনো দোষের কিছু না, এটা মানুষের ঈমান আমল নষ্ট করার কিছু না, এটা জাগতিক ব্যাপার। একটা রোগের টিকা মানুষ নিতেই পারে। আর আপনি বলতেছেন যে টিকা নিলে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, মেয়ে ছেলে হয়ে যাচ্ছে, এ কথা আপনি কেন বললেন? প্রশ্ন যদি বেশি বেশি করতেন তাহলে আমরা ভুল পথে যাওয়ার খুব একটা সুযোগ পাতাম না। আপনারা আমাদেরকে বেশি ছাড় দিয়ে দিচ্ছেন। উমর রাদিয়াল্লাহু আনহুর জুমার খুতবা একটা মহিলা ভুল ধরে, তাতে যায় না। আর আপনি কাজী ইব্রাহিমকে কি আর একজন বড় হুজুরে একটু বলতে পারতেন না কাগজে লিখে? আপনাকে তো ইমাম মেহেদীকে টেনে আনার দায়িত্ব দেওয়া হয় নাই। কোন জায়গা পানি শুকিয়ে যাচ্ছে এইটা টেনশন তো আপনাকে দেওয়া হয় নাই। আপনি একজন বড় বিদ্বান, মুখ দিয়ে খালি হাদিস বের হয় আপনার বিদ্যা নিয়ে মাজার পূজারীরা কোনদিন প্রশ্ন করে নাই যে কাজী ইব্রাহিমের জ্ঞান নাই? বলছে কোনোদিন? এত বিদ্যা আল্লাহ তাকে দিয়েছে। আপনি দিনের খেদমত করতে থাকেন, এই সব আমের পাতা, জামের পাতা, নারকেল, পিয়ারা, এই কোথায় পানি শুকতেছে, ইমাম মেহেদী কোন সালে আসবে, এগুলো আপনার দরকার কি? আমরা আপনাকে কলিজা থেকে ভালোবাসি, আপনিও ঝরে গেলে আমাদের মানহাজের বড় ক্ষতি হয়ে যায়। কোনো দিন আপনারা লেখেন নাই। যখন জেলে গেছে এখন আপনি বলতেছেন যে এই কি একটা কাজ করলো, তোমার আগে মনে ছিল না? আপনারা প্রশ্ন করবেন বেশি বেশি। বক্তার ভুল গেলে সঙ্গে সঙ্গে সংশোধনী কাগজ দিবেন যে আপনার এই কথাটা ভুল গেল, এটা হাদিসে নাই অথচ বলেছেন আছে, কোরআনে নাই অথচ বলেছেন আছে, আপনি সংশোধন করে নেন। তাহলে উনি সতর্ক হয়ে এত তাড়াতাড়ি আর বাজে কথা বলবে না, ঠিক কিনা বলেন? আপনি কি একটা খেলা কথা পাইছেন? একটা ওয়ার্ল্ড ওয়াইজ ডিজাস্টার, সারা পৃথিবী থমকে গেল। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইসির এই হাতের মধ্যে সই ভরতেছে, বুস্টার ডোজ নিচ্ছে। আর এখানে বসে আপনি বললেন যে বুস্টার ডোজ নিলে, করোনার টিকা নিলে ছেলে মেয়ে হয়ে যায়, মেয়ে ছেলে হয়ে যায়, তারপরে হলো কি বলে প্রাইভেসি চলে যাচ্ছে। এগুলো কি সহজে ছেড়ে দেবে? একটা লোকও প্রতিবাদ করেন নাই। হুজুরদেরকে লাগাম টেনে ধরতে হবে আপনাদের। 1 ঘন্টা বক্তব্য দিচ্ছে রফিকুল ইসলাম বিন সাইদ, একটা স্লিপ অফ টাং হবে না। এটা তো সম্ভাবনা। আমি ফেরেশতা হওয়ার, আমি তো মানুষ, হওয়াটাই তো স্বাভাবিক। আপনি সঙ্গে সঙ্গে যদি একসাথে 10 জন মিলে আমাকে বলতেন হুজুর তাড়াতাড়ি সংশোধন করে নিয়েন, আপনার অমুক আয়াতটার কিন্তু ভুল গেছে, অনুবাদটা কিন্তু আপনি সালাফদের মতো করে করেন নাই, আপনার ভুল গেছে, তাহলে আমি ভয়তে আর এই পাগলামি আর করতে পারবো না, আমি আরো সতর্ক হব। কিন্তু আপনারা খালি তাকবীর মারেন, তাকবীর দিতে দিতে আব্বাসি কোন জায়গার মাল কোন জায়গা নিয়ে এসে আজকে সাতালে তুলে দিয়েছেন তার হিসাব নাই। এই নাম বললি সমস্যা নাই, এখন বলার দরকার। প্রকাশ্যে যারা বলে আহলে হাদিস ইহুদির দালাল, এই সমস্ত কুলাঙ্গারের নাম বলবো না আমরা? কামাল উদ্দিন জাফরি একজন হানাফি বিদ্বান, তার বিদ্যা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। একটা জ্ঞানী মানুষ, আমরা তাকে সম্মান করি আলহামদুলিল্লাহ। তাই বলে তুমি আব্বাসির মতো একটা অসভ্যকে কোলে করে নিয়ে নিয়ে ঘুরবে? আরে আমরা লজ্জায় কয়দিন আগে নাক কাটা। নারায়ে তাকবীর দিয়ে ওই যে সালাক ভাগু মাল, ভারতের মাল বোঝেন না, পাকিস্তানের তাহের পাগলের মতো। আব্বাসি দেখলো কে রে? কফিল উদ্দিন সরকার সালেহি পর্যন্ত আমার কয় যে আমি বলে ভুয়া ডাক্তার, আমার তরিকার লোক পর্যন্ত আমার প্রতি বিরক্ত, আমার ভাষা খারাপ। তখন দেখলাম আমার তো ট্র্যাক চেঞ্জ করতে হবে, আমার তো সুন্নিরাও দেখতে পারতেছে না, সবাই আমাকে খারাপ কয়। তখন একটা কায়দা করে বলতেছে শাহরিয়ার কবিরকে ধরো, আমককে মারো, এই বাটা তোকে ধরবো, এই দেশকে এই করে দেব। এই যে ফাঁকা চিৎকার যখন দিল, তখন এই আল্লামার বংশ মনে করলো আমরা একটা রাহবার পালাম। তখন ওরা কোলে করে করে নিয়ে এই সুন্দর করে করে সম্মেলন করতেছে আর কাঁদতেছে। সেই দিন একটা লোক দেখলাম, আরে লজ্জা, এই পাগল কাঁদতেছে আর বলতেছে আমি আব্বাসীকে ভালোবাসি, আব্বাসীর কারণে না। কার কারণে? কয় যে আব্বাসীর শরীরের মধ্যে আমার সোনার নবীর রক্ত আছে, সেই কারণে। আমি কই এই তুমি আল্লামা, এই তুমি তাফসীর কারক, আবার উনি কোরআনেরও লেখক নাকি ভাই?
উনি কোরআনের লেখক, নামের আগে আবার শায়েক আছে কিনা? নামের আগে শায়েক আছে। উনি হলো দেখবেন বুস্টার ভিডিও একটু পর পর সামনে আসে, বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আসে না। উনি বলতেছে আমি আব্বাসীকে ভালোবাসি সোনার নবীর রক্তের কারণে, সোনার নবীকে দেখি নাই কিন্তু নবীর ছিটে ফোঁটা তো পাইছি। আমি হারে, যে পাগল কয় যে মিলাদ পড়ে না তার বউ তালাক, আবার তালাক বলে দেওয়া লাগে না এবেই তালাক। এইরকম পাগলে তোমরা কোলে করে নি বেড়ালে। কয়দিন আগে তোমার আজহারি কাফের কয়েছে, কয়দিন আগে তোমার যার শুদ্ধ বলছে যে তোমরা হলে কাফের ইহুদির দালাল। এই লোকটা দুই একটা আজে বাজে কথা বললেও বোঝে যে মানুষের সেন্টিমেন্ট নিতে হলে অকারণে তাকবীর দিলেই বাঙালি খুব খায়। এমনি খালি বলতে হবে ধরো মারো এই সেই চিৎকার দিয়ে বলতে পারলে বাঙালি মনে করে আছে। তুমি কেমন, তোমাকে চিনি, তুমি পদ্মা সেতুর পার বাচ্চা ডেলিভারি করো কি কামে? এটা হলো দুনিয়া, এমন একটা জাতি আমরা, দুনিয়াও আমাদের কাছে নিরাপদ না, দিনও নিরাপদ না। 2 মিনিট বলে খেয়াল করবেন, কষ্ট হচ্ছে না তো? পদ্মা সেতু উদ্বোধন করে এখনো পাই নাই ভালো করে। পদ্মা সেতু করার সাথে সাথে ওই পার পেশাব করতে গেছে। এতে বাঙালি জাত আমরা, মনে হয় এনে পেশাব না করলে স্টক করে মরবি। ওখানে বাচ্চা পয়দা করা লাগবে, ডাক্তার তো বলেই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে 5 দিন 10 দিন পরে তোমার বাচ্চা দুনিয়াতে আসবে। বাচ্চা সহ 1 মাস পরে ভ্রমণ করলে হতো না? না হতো না? তারপরে মেট্রো রেল কেবল তৈরি করছে, এই মেট্রো রেলের সিটের পর দাগ দিক কাটিয়ে লেখছে আকাশ ফেলা ঝর্ণা। তারপরে মেট্রো রেলে উঠছে 2 নাম্বার দিনই লেখছে যে মেট্রো রেলে সর্বপ্রথম টিকিট হারিয়ে জরিমানা প্রদানকারী ইমরান। এটা এই জাত আমরা, এই জাতি সঠিক দিন সহজে পাওয়া যাবেন আপনি বলছে কে? দুনিয়াও ধোঁকাবাজি আপনাকে করতেছে, দিন নিয়েও আপনার হুজুর তামাশা করতেছে। আজকে দেখলাম যে মেট্রো রেলে একটা বাচ্চা ডেলিভারি হইল আজকে মিথ্যা না সত্য? আজকে, হ্যাঁ কি বলেন একটা কথা, বাজে কথা বলতেছে না তো? এটা হলো সেই জাতি। এই জাতির কাছে যখন বলি বাবা নামাজের পরে মাথায় হাত দিয়েন না, বলতেছে তুমি ইহুদির দালাল। অথচ বোঝেই না যে মানুষই না। আমরা বারবার বলেছি পৃথিবীর অন্য কোনো প্রাণীকে ভিন্ন করে সেই প্রাণীর হতে হয় না, একমাত্র মানুষ যাকে জন্ম নিলেই শুধু মানুষ হয় না, আলাদা করে তাকে মানুষ হতে হয়। 2, উঠা বসা বেশি করা যাবে না বিদাতির সাথে। করণীয় যেহেতু প্রতিকার বলা হয়েছে। তাকান আমার দিকে, একটা মেসে আমি, আপনি, আপনার ভাই, আমরা 4 জন থাকি। একজন লোক হলো সালাফি মানহাজের, আর বাকি 3 জন হলো বেদাতি। দীর্ঘদিন তাদের সাথে উঠা বসা করতে করতে একটা মানবিক দুর্বলতা তৈরি হবে কিনা বলেন? চাইলে আপনি তার সামনে আর সত্য বলতে পারবেন না, একটা সময় প্রভাবিত হয়ে তার সুরে সুর গাইবেন আপনি। এটা হলো বেদাতির কুপ্রভাব। কি করা যাবে? বেদাতির থেকে দূরে থাকতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? তবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রটা ভিন্ন। এখন একজন আপনি আমাকে বলতেছেন হুজুর ভালোটা খালি নেব আর মন্দটা ছাড়িয়ে দেব, তা তুমি ভালো মন্দ তুমি বোঝো? এই ভালো মন্দ শুনবে কারা? যারা বড় বড় দায়ী, যারা কোরআন হাদিস বোঝে, তারা দুইটাই শুনবে। জাতির ক্লান্তি লগ্নে কারা কারা দিনের বড় ক্ষতি করতেছে মার্কিং করার জন্য শুনবে, কিন্তু আপনি শুনবেন শুধু ভালোটা, ঠিক কিনা? শুধু ভালোটা শুনবেন। আমাদের লজ্জা লাগে আমাদের সালাফি মানহাজের ভিতরে দায়ীর অভাব আছে নাকি? ভিন্ন মানহাজের খারেজি লোক নিয়ে এসে ওয়াজ করায়, এটা আমাদের জন্য কলঙ্ক, লজ্জা, জাতির জন্য ঠিক। খবরদার পাগলামি করবেন না, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলবেন। বিশুদ্ধ আকীদার দায়ীদের ছাড়া অন্তর থেকে কাউকে ভালোবাসা যাবে না, তবে হেদায়েতের দোয়া করা যাবে। মনে থাকবে। 3 নাম্বার, বিদাতির চোখের ছানি কাটাতে হবে। কি কাটাতে হবে? চোখের পর্দা কাটাতে হবে। কিভাবে? এই যে আজকে আমার সেলিম ভাই বলতেছে একটু আগে, নাম বলবো না, একজনকে বলতেছে যে আপনি এই 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 আমলের বিরোধিতা করেন কেন? এটা তো কোরআন হাদিসে আছে। তো উনি বলতেছে আপনি আরবি নিয়ে আসেন, তো আপনার সাথে বাংলায় কথা নাই। তো কলে যে তবলিগ করে সারা দেশে ঘুরলেন, ইন্দোনেশিয়া বলে গেলেন, তো যে জিনিস হাতে করে নিয়ে গেছিলেন ওই তো বাংলায় লেখা ফাদাইল আমল। কথা কয় না? আর তো তোমার ফাদাইলেই তো লেখা আছে আল্লাহ নবীর পেশাব পাক, পায়খানা পাক, রক্ত পাক, ঘাম পাক। কথা কয় না? ওখানেই তো লেখা আছে এক বুজুর্গ আল্লাহ নবীর কবরে দেয়া সালাম দেশে, আল্লাহ নবী হাত বাই করে দিয়ে দেশে। এটা তো বাংলাতেই লেখা। কি বোঝা কি যাচ্ছে? চোখের ছানি কাটাতে হবে। পৃথিবীর সকল ধর্ম জানা বিদ্যান স্বীকার করে নিয়েছে, নিয়ত হলো করার জিনিস, নিয়ত পড়ার জিনিস না। শুধুমাত্র দল ঠিক রাখার জন্য, পাগলামি ঠিক রাখার জন্য এখনো পর্যন্ত তারা এই কাজ করে বেড়াচ্ছে। আমরা কারোর বিরোধিতা করতেছি না। মরে গেছে লোকটা, জানি না আল্লাহ কি করবে তার ব্যাপার, চলে গেছে জাগার জিনিস।
আপনি ফু দিয়ে কিন্তু এদেশ থেকে তোফাজ্জল বৈরাগীর প্রভাব উড়াই দিতে পারবেন না। দিনের বেলা লোকটার নামের উপরে লক্ষ মানুষ জড়ো হয়ে যেত, বাস স্ট্যান্ড ব্লক হয়ে যেত। এইরকম একটা লোক ছিল একটা সময়, ছিল কিনা? কোথায় সে? এক সময় ও হোসাইন তুমি বড় না আমি বড়, এই মিথ্যা কথা বলে যে ওয়াজ করেছে তার ভিজিট হলে 1,30,000। কোথায় সে আজকে? কোরআন সুন্নাহর দলিলের জোরে, লাঠির জোরে না, গালাগালির জোরে না। আজকে তারা গলিতে গলিতে ওয়াজ করে, আর মিডিয়া দেখলে ভয় পায়, বলে যে এগুলো বন্ধ করো, বন্ধ করো, মিডিয়া রাখো না। কেন? কারণ আগে উত্তর পাড়ে এক ওয়াজ করে গেছি, দক্ষিণ পাড়া পরের দিন ওয়াজ করছি, দক্ষিণ পাড়ার লোক জানতেই পারল না আমি আগের দিন কি ওয়াজ করছি, একই তামারি দিলাম। কিন্তু আজকে এই জিকের মাঠের বক্তব্য আজকেই কিন্তু শেষ নয়, কিয়ামত পর্যন্ত থাকবে। কেননা এই মিডিয়া হয়তো ফু দিয়ে আমরা উড়াই দিতে পারবো না, সারাটা জীবন আমার এই বক্তব্য রানিং থাকবে না। আমি যদি 10 বছর পরে একই বক্তব্য দেই, আপনারা বিরোধিতা না করলেও বলবেন না 2023 সালে শুনছিলাম একবার। বিদাতি এটা চায় না তাদের। আমার শোনেন, আমার এক দাদা বলতেছে, আচ্ছা তোমার জুমার খুতবা কি সোনা দিয়ে বানানি? তোমার জুমার খুতবার কি এতই দাম? এটা বাচ্চা ছেলে লাঠি হাতে করে খুতবা দেয়, ও খুতবাও আমরা ইন্টারনেটে পাই। আমার ঘরে বড় বড় হুজুর খুতবা রেকর্ড করে নাকি? আমি কলাম বয়তে করে না, বয়তে করে না। রাবেয়া বসরির জান্নাত পুরানির গল্প কোনোদিন জুমার খুতবায় বলে ও আরো 3 জুমা পড়বি, এটা মানুষ শুনলে যায় থাকে। তারা নিজেরাও চায় না তাদের এই কুকর্ম বাজে কথাগুলো জাতির সামনে বেশি বেশি সামনে আসুক। কথা কি বোঝা যাচ্ছে? মিডিয়াকে বেশ করে সারা দেশে যেই লোকটা নাম করেছিল, আজকে সে পর্দা করে মেয়েদের থেকে বেশি, রুমাল দিয়ে মুখ ঢেকে বলে মিডিয়াগুলো সরাও, না হলে আমি মঞ্চে বক্তব্য দেব না। বোঝা কি যাচ্ছে? দেখি মাঝখানে একটু পরীক্ষা নেই। বিশ্ব ইজতেমা মাটির উপরে কোনটা? বিশ্ব ইজতেমা সবচাইতে বড় অ্যাসেম্বলি আল্লাহর এই মাটির উপরে কোনটা? আর মরার পরে হাসর। তাহলে কেউ যদি বলে বিশ্ব ইজতেমা টঙ্গী, তার সাথে অন্য কথা বলার আগে বলবেন ভাইজান আগে বানান ঠিক করেন। মনে থাকবে? বানান ঠিক করেন। ওই যে ছোট্ট 2 রুম বিল্ডিং রুম ভাড়া আনেছে 2500 টাকা দিয়ে, লিখিত হয়েছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়, লিখিত হয়েছে যে উলুম, একেবারে দাওরা, এখানে মুফতি, বুঝছেন, মানে ডেলিভারি দিয়ে দিচ্ছে 6 বছর পর পর। রুম নেছে ভাড়া, হ্যাঁ দেখেন আপনি একটু পর পর দেয়া দেখেন, 2 রুম ভাড়া নেছে, 7-8টা ছেলে পেলে ঘুরে, লিখে দিয়েছে জামিয়া ইউনিভার্সিটি। সস্তা কথা। জীবনে ভারতের বর্ডার পার হলো না এইরকম বক্তার নামের আগে যদি লেখেন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তাহলে এটা লজ্জার কথা না? বলেন তো দেখি। আর একটা খুশির খবর দেই আপনাদের, একজন দাবা স্বীকার করে ফেলছে কয়দিন আগে ভিডিওতে যে শীতের সিজনে আল্লামা বলে কোনো লোকের ডাকা মানে এটা গাল দেওয়া। দেখছেন নাকি কেউ? দেখেছেন? মানে আমাদের দেশে আল্লামা আছে না, শাইখুল হাদিস আছে, উনি বলতেছে যে এইগুলো বলে বলে একটা আলেমকে ডাকা শীতের সিজনে, এটা হলো তার সাথে আর কি ঠাট্টা করা, এর হকদার কেউ নাই। সেই দিন দেখলাম ব্রিজের পর 3টা বাচ্চা ছেলেকে নিয়ে গায়ের চাদর বিছায় বলতেছে যা পারেন দেন, যা পারেন দেন, কুয়াকাটাকে আনতেছি, যা পারেন দেন। এই লোকটা কিভাবে কিভাবে দিন এই কাদাটা একটু পছন্দ হয়েছে বাঙালির কাছে, কানে হাত দিয়ে 2 ঘন্টা কাদার কারণে নামের আগে আছে আল্লামা। আছে কিনা? আমার নরসিংদীর ভাই আছে এখানে, আমার প্রিয় ভাই আনিস ভাই, যদিও এগুলি অনলাইনে না, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইকে বড় করুন। এই ভাইদের ওইদিকে একজন পাগল আছে, সেই পাগলের কুকর্মের কারণে পুলিশ জেলে নিয়ে গেছে। জেল থেকে ছাড়িয়ে দিয়ে হন বলে গোটা নরসিংদীর বলে শায়েকে নরসিংদী র্যাঙ্ক বাড়ি গেছে। আমাদের এই বাঙালি বক্তা যদি নাম করতে চায় তাহলে জেলে দেওয়া লাগবে। এত ভালো কথা বলি, বলে যে ঠিক আছে হক কথা বলেন, জেলে তো আর যান নাই। জেলে না গেলে বোঝা গেল এখনো ফুল হক কথা বলেন নাই। তো জেলে তো বহু পাগল ছাগল গেছে, আমরা দেখছি 3 চাকায় জান্নাত দিতে চায় জেলে গেছে। ও কারণে তাকবীর দিয়ে নিরীহ বাচ্চার জীবন চলে যাচ্ছে, আর উনি যায় ঘুরতেছে বিমানে, ও লোকও জেলে গেছে দেখছি আমরা। তাই এই লোক জেলে গেল আর হকের মাপকাঠি হয়ে গেল, এটা কি চলবে? নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার থেকে বড় জালেম আর কেউ নাই। আপনি রাসূলের সালাত পর্যন্ত আপনি একেবারে নষ্ট করে দিয়েছেন, আল্লাহর রাসূলের সালাতটা পর্যন্ত আপনার কাছে নিরাপদ না। আর আপনি বলতেছেন জালেম সরকারের বিরুদ্ধে বলে দেখো তো দেখি তোমার কি হয়। তুমি রাসূলের কায়দায় সালাত আদায় করে দেখো তো দেখি। কপালে যা আছে নাম বলেই ফেলি। একটা লোকের সুনাম করলে কি দোষ আছে? ভালো তো ভালো বলতে হবে।
মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা সবচেয়ে বেশি ভালোবাসে, আমি প্রমাণ করে দেব আসলে মূলত তারা মন থেকে ভালোবাসে না। দেখবেন কিভাবে। সাঈদী সাহেবের নামের উপরে এই দেশে হাজার হাজার লক্ষ যুবক জীবন দেবে, আমি এই মাঠে বসে স্বীকার করতেছি, আমি মিথ্যা বলতেছি না। আমার বিশ্বাস আছে শুধুমাত্র লোকটার নামের উপরে পাকা রাস্তায় নিজের তাজা রক্ত দিয়ে দিবে, বিশ্বাস করেন আপনারা? কিন্তু ইমানের চোটে টাকনুর উপরে কাপড় পরবি না। বোঝা যাচ্ছে না? মানে তার নামের উপরে জীবন দিয়ে দেওয়া সহজ, কিন্তু টাকনুর উপরে কাপড় পরা কঠিন। দাড়িটাকে একটু লম্বা করে টানি বড় করা কঠিন। আপনি এখন দেখেন, চিত্রটা দেখেন। উনি বলছে সালাতকে যদি বিশুদ্ধ করতে চান নাসির উদ্দিন আলবানির সালাতুর রাসুল বইটা পড়বেন। কেউ কি শুনছেন, সাক্ষী আছেন বলেন তো? উনি বলে নাই কোন আল্লামার আজ পর্যন্ত দেখলাম না। দেখেন, বাড়াবাড়ি করেন না। এই যে সালাতুর রাসুল বইটা নিয়ে একটু সালাতটা পরিবর্তন করবেন, কই কোনো আল্লামার তো শুনলাম না। উনি নিজে বলছে যে তাবিজ তাড়াতাড়ি ছিঁড়ে ডাস্টবিনে ফেলেন, তাড়াতাড়ি নদীতে ফেলে দেন, এগুলো কোনো কাজ হয় না। তোমার তো শুনলাম না কোনোদিন বেদাতের সিরিকের সিরিয়াল দেওয়ার না। উনি প্রকাশ্যে বলছে মরা পীর তাজা পীর কোন পীর মানুষের 4 পয়সার কল্যাণ করতে পারে না। কই তুমি তো মাঠে এসে তা বলো না। উনি কি আর কোনো কিছুই বলে নাই? প্রত্যেকে সুবিধাবাদী। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহর নাম ভাঙায় কিছু আছে না, ভাঙায় খাচ্ছে, আছে নাকি? ঠিক এরকম বড় বড় মানুষের কাঁধের উপরে পা দিয়ে মানুষ উঁচুতলা ফাউন্ডেশন করে নিচ্ছে। মূলত মানুষ অন্তর থেকে যদি সত্যি তাকে ভালোবাসতো, তাহলে আল্লাহর জন্য ভালোবাসতো, তার সকল ভালো কথার অন্তর থেকে মেনে নিত। উনি তার আকীদা ছিল আল্লাহ উপরে, তার আকীদা ছিল পীর ফকিরের কোনো নীতি মানা যাবে না, শিরিক করা যাবে না, মাজার পূজা করা যাবে না, পরিষ্কারভাবে তিনি বলে গেছে। অথচ চট্টগ্রামে যা দেখি যে আল্লামারা আর গরম সুন্নিরা একসাথে বসে মিলাদ পড়তেছে আর খতম পড়তেছে। তোমাদের দরকার মাথা, ইসলামের দরকার মগজ। বাকিটা বুঝে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে তুমি তোমার দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন দিন চুরি না করি আল্লাহ, এই চুরি থেকে তুমি আমাদের বাঁচাও আল্লাহ। দুনিয়ার সম্পদ চুরির থেকে তোমার দিন নিয়ে ঠাট্টা করা শাস্তি ভয়াবহ, এটা আমরা অন্তর থেকে বিশ্বাস করি। আমাদের সবার মুখের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ, আমার এই জিকে ফাউন্ডেশন, আমি একটা পরিবার, আমি এখন মনে হয় যে আমি আমার ঘরের বারান্দায় ঢুকতেছি আর বাড়ি যাচ্ছে, রুমের ভিতর যাচ্ছে, এরকম পরিস্থিতি। আমি চাই এই মাঠটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ফুল দিয়ে কিয়ামত পর্যন্ত যেন রানিং রাখে। আমি থাকলেই কি আর আপনি না থাকলেই কি, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে কবুল করো। জামজাত একটু হালকা হয়, সহজ করে দাও। ওদিকে আখেরি মোনাজাত করে না, বিষ খাবি না মরবি জানি না। আখের মানে শেষ, মোনাজাত মানে হলো মোনাজাত, আখেরি মোনাজাত মানে হলো শেষ মোনাজাত। আর আমাদের আখিরুল মাজলিসের মাসনুন দোয়াটা আমি পড়ে দিই, আমার সাথে পড়েন তো দেখি। যদিও সভাপতি সাহেবের মুখ দিয়ে পড়াটাই বেশি ভালো, তবু আমি শেষ করার স্বার্থে বলতেছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।